হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ বানাবো জল ছাড়া মটন। একদম জল না দিয়ে মটনটাকে সেদ্ধ করে নিয়ে তারপর রেসিপিটা বানাবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কেজি 200 গ্রাম মটন। আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর দিয়েছি 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ আর 2 চামচ সর্ষের তেল। এই দিয়ে 4টে সিটি মেরে নেব। তো প্রথমে মাটনটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। দেখো আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি। আর এখানে একটা বাটিতে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ ধনে, 1 চামচ জিরে, 5টা এলাচ, দারচিনি, একটু জয়িত্রী আর 1 চামচ দিয়েছি গোলমরিচ। এগুলো আমি একটু ভিজিয়ে রাখবো গরম জলে একটু সফট হওয়ার জন্য। সবগুলো উষ্ণ গরম জলে দিয়ে দিলাম। আর এই যে জলটায় যে ভেজালাম, এই জলটা দিয়ে কিন্তু আমি পেস্টটা বানাবো। আর এখানে নিয়েছি 1.5 ইঞ্চি আদা, 20-22 কোয়া রসুন, 3টে বড় পেঁয়াজের কুচি আর 10-12টা কাঁচা লঙ্কা। এই মাংসটায় খুব বেশি তেল আমি দেব না, তবে প্রেসার কুকারে আমি 2 চামচ তেল দিয়েছিলাম। আর এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় 100 গ্রামের মতন তেল। মাটন নিয়েছি কতটা তোমাদের বললাম, 1 কেজি 200 গ্রাম। তো প্রথমে পেঁয়াজের কুচিটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজটা দিলাম। এবার পেঁয়াজটা তাড়াতাড়ি একটু সফট হওয়ার জন্য দিয়ে দিলাম নুন। মাংস সেদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, সেই পরিমাণ বুঝে এখানে নুনটা দিয়ে দিলাম। এবার যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে মশলাটা করে নিচ্ছি। তো দেখো মশলাটা যেগুলো ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। আর এখানে 100 গ্রাম দই আমি জল ঝরিয়ে দিয়ে দিলাম। এবার সব একসাথে পেস্ট করে নিয়েছি। আর আদা, কাঁচা লঙ্কা আর রসুনটা আমি পেস্ট করে নিয়েছিলাম আলাদা করে, সেটা আগে পেঁয়াজের সাথে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আর আদা আর রসুনের কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। তো দেখো ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। মাংস সেদ্ধর জন্যও কিন্তু আমি ওখানেও হলুদ গুঁড়ো দিয়েছিলাম, তো সেই বুঝে এখানে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষিয়ে নিলে তারপরে দিয়ে দিলাম দই দিয়ে বাকি মশলার যে পেস্টটা সেইটা। যেহেতু দই আছে আজ একদম কমিয়ে নিয়ে আমি দিয়েছি। তো খুব ভালো করে কষিয়ে নেব। এদিকে দেখো মাটনটাও 4টে সিটি মারার পরে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখো একদম জল দিইনি, কত সুন্দর মাংস থেকে জল বেরিয়েই কত সুন্দর মাটনটা সেদ্ধ হয়ে গেছে। আর আলাদা করে কোনো জল দেব না, এই মাংস থেকে যে জল উঠেছে এটা দিয়েই পুরো আজকে রান্নাটা আমি বানাবো। তো খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়া অবধি ওয়েট করছি। এরকম তেল ছাড়ার পরে মাটনটাকে জল ছেঁকে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিনিট 10-15 ধরে কষিয়ে নেব। তো দেখো একটা এরকম ছান্তা দিয়ে আমি জলটা ছেঁকে দিয়ে দিলাম। তারপরে এই যে গ্রেভিটা উঠেছে মাংসর থেকে সেইটা দিয়েই কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে কষতে থাকবো মিডিয়াম ফ্লেমে। তোমরা এইভাবে একবার জল ছাড়া মাটনটা বানিয়ে দেখো বন্ধুরা, অসম্ভব ভালো খেতে হয়। ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সবের সাথে জাস্ট অসাধারণ লাগে। তো এইভাবেই 3 থেকে 4 বার আমি মটন স্টকটা দিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মটনটা সেদ্ধর সময় তোমরা চাইলে শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেও সেই পেস্টটা দিতে পারো, তাতে কিন্তু কালারটা আরও ভালো আসবে। তো দেখো 3-4 বার মটন স্টক দিয়ে কষিয়ে নেওয়ার পরে মাংসর থেকে যে জলটা উঠেছিল সেই জলটাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। আলাদা করে আমি গ্রেভির জন্য কোনো জল এখানে আর ইউজ করব না। এইবার 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আর মাঝে মাঝে একটু নেড়ে দেবো যাতে নিচটা লেগে না যায়। তো 2-3 বার আমি নিচটা এরকম নেড়ে দিয়েছিলাম যাতে তলায় লেগে না যায়। আর মিডিয়ামের থেকে একটু কম ফ্লেমে আমি রান্নাটা করে নেব। ঠিক আধ ঘন্টা পরে রান্নাটা হয়ে যাবে। তো এখানে আমি একটা টমেটো নিয়ে নিলাম। 25 মিনিট রান্না করার পরে একটা টমেটো এরকম কেটে আমি দিয়ে দিলাম।
খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও মিনিট 10 জন্য ঢাকা দিয়ে দেব। তো দেখো মাটনটা অলমোস্ট হয়ে গেছে, আর কিছুই মেশানোর নেই, কিছুই দেবার নেই। মাটন একদম রেডি, এবার সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, আশা করি আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।